দাড়ি টুপি জুব্বা পাগড়িওয়ালা হুজুর যারা তারা বেয়াদব। ম্যাক্সিমাম দাড়ি টুপি জুব্বা পাগড়িওয়ালা হুজুররা সবই ফাসেক। দাড়ি টুপি লম্বা পাঞ্জাবি পাগড়ি পরিহিত ম্যাক্সিমাম এরা হলো মানে ম্যাক্সিমামই হলো বেয়াদব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে একটা বিষয় আলোচনা করব। দাড়ি টুপি জুব্বা পাগড়িওয়ালা হুজুর যারা তারা বেয়াদব। শুধু এটাই শেষ না, তারা চরম পর্যায়ে বেয়াদব। এই কথা মন্তব্য করেছেন একজন। শুধু এটাই শেষ না, দাড়ি টুপি জুব্বা পাগড়িওয়ালা যারা তারা আল্লাহ তাআলাকে খুশি করার জন্য কোনো কাজ করে না, মানুষকে দেখানোর জন্য কাজ করে, এরকম মন্তব্য করেছেন। দাড়ি টুপি জুব্বা পাগড়িওয়ালা হুজুররা সবই ফাসেক। দাড়ি টুপি জুব্বাওয়ালা পাগড়িওয়ালা হুজুর যারা সমাজের মধ্যে তারা একেবারেই নিকৃষ্ট। দাড়ি টুপি জুব্বা পাগড়িওয়ালা হুজুররা স্বয়ং আল্লাহ তাআলার ভুল খুঁজে দাড়ি টুপি জুব্বা পাগড়িওয়ালা হুজুরদের কারণেই আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে করোনা ভাইরাস দিয়েছেন। এমনই মন্তব্য করেছেন বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একজন ব্যক্তি, একজন সঙ্গীত শিল্পী, একজন তরুণ উদীয়মান বক্তা মিস্টার কবির বিন সামাদ এই মন্তব্য করেছেন। সম্মানিত সুধী, আপনারা সকলেই এই মন্তব্যগুলি দেখেছেন। আমি বলবো, আসলে যেই মন্তব্যগুলি করেছেন এই মন্তব্যগুলো পশ্চিমকালেও একজন মুসলমানের মন্তব্য হতে পারে না। একজন মুসলমান কখনোই দাড়ি টুপি জুব্বা পাগড়িকে অসম্মানজনক কোনো কথাবার্তা বলবে, এটা পশ্চিমকালেও কোনো মুসলমানের কাম্য নয়, মুসলমান হতে পারে না। সম্মানিত সুধী, আমি যদি একটা কথা বলি, সেটা হচ্ছে একজন আলেম দেশ ও জাতির শ্রেষ্ঠ সন্তান। এই কথাটা আপনার আমি বলি নাই, এই কথাটা স্বয়ং আল্লাহ তাআলা বলেছেন এবং তার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এখন আমরা যেমন মনে করি কোনো মূল্যবান জিনিস হারিয়ে গেলে যেমন দিশেহারা হয়ে যায়, ঠিক আমাদের সমাজ থেকে একজন আকাবির, একজন মুরব্বী, একজন আলেম হারিয়ে গেলে ঠিক তেমনি আমরা দিশেহারা হয়ে যাই। এটা হচ্ছে মুসলমানের মনের তামান্না, মনের আকাঙ্ক্ষা, মুসলমানের অনুপ্রেরণা। সম্মানিত সুধী, আমরা এসব দেখে আসছি। যদি মানুষের মধ্যে আলেম ওলামা না থাকে, সমাজের মধ্যে আলেম ওলামা না থাকে, তাহলে ওই মানুষগুলো আর মানুষ থাকে না। ওই মানুষগুলো মনুষ্যত্ব হারিয়ে চতুষ্পয় জানোয়ার, চার পায়ে জানোয়ারে পরিণত হয়ে যায়। যেই সমাজে আলেম নাই, যেই সমাজে টুপি নাই, যেই সমাজে দাড়ি নাই, যেই সমাজে পাগড়ি নাই, যেই সমাজে আকাবির নাই, যেই সমাজে মুরব্বী নাই, সেই সমাজের মানুষগুলি মনুষ্যত্ব হারিয়ে চার পায়ের জানোয়ারে পরিণত হয়ে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি। এটা আপনার আমার কথা না, এই কথাটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বলেছেন। সম্মানিত সুধী, তাই ইসলামে আলেম ওলামাদেরকে সর্বোচ্চ সম্মান আল্লাহ তাআলা দান করেছেন। শুধু এটাই নয়, হাদিসে কুদসির মধ্যে আল্লাহ তাআলা বলেন, যারা আমার বন্ধু তথা আলেম ওলামাদেরকে নিয়ে কটূক্তি করে, আলেম ওলামাদের সাথে শত্রুতা পোষণ করে, আমার বন্ধু তথা ওলি যারা তাদের সাথে শত্রুতা পোষণ করে, প্রকৃত পক্ষে সেই ব্যক্তি আমার বন্ধুর সাথে, আলেম ওলামার সাথে শত্রুতা পোষণ করলো না, সে যেন আমি স্বয়ং আল্লাহ তাআলার সাথে যুদ্ধ ঘোষণা করব। এই হাদিসখানি আসছে সহিহ বুখারীর মধ্যে, এই হাদিসখানি আসছে। সম্মানিত সুধী, আমরা যদি এই কথাগুলি মানি, এই কথাগুলি যদি বুঝি এবং বুঝার চেষ্টা করি, সেটা হচ্ছে আল্লাহ তাআলা যে বললেন হাদিসে কুদসির মধ্যে 6502 নম্বর হাদিসের মধ্যে বললেন, কোন ব্যক্তি যদি সরাসরি
আলেম ওলামাদের সাথে, নাইবে নবীদের সাথে, ওলামায়ে কেরামদের সাথে, এক কথায় আল্লাহ ওয়ালাদের সাথে যদি কেউ শত্রুতা পোষণ করে, সে সরাসরি আল্লাহ তাআলার সাথে যুদ্ধ ঘোষণার মধ্যে লিপ্ত হয়ে গেল। আরেক জায়গার মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তির মধ্যে তিনটা গুণ থাকবে না সেই ব্যক্তি কখনোই আমার উম্মত হতে পারে না। সেই তিনটা গুণ হচ্ছে, এক নাম্বার, যেই ব্যক্তি বড়দেরকে সম্মান করে না, দুই নাম্বার, যেই ব্যক্তি ছোটদেরকে স্নেহ করে না, তিন নাম্বার, যে আলেমদেরকে সম্বোধন, আলেমদেরকে প্রাপ্য মর্যাদা যে দান দেয় না, সেই ব্যক্তিকে আল্লাহ রাসূল বলেছেন সে আমার উম্মতের মধ্যে পড়ে না। সম্মানিত সুধী, যেই ব্যক্তি এরূপ মন্তব্যগুলি করেছেন সেই ব্যক্তি সম্পর্কে আসলে কতটুকু আলেম ওলামাদেরকে সম্মান করলো, কতটুকু বড়দেরকে সম্মান করলো, এটা আপনারাই বুঝতে পেরেছেন। যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী যদি বুঝতে হয়, তাহলে এই মিস্টার কবির বিন সামাদকে আল্লাহর নবীর উম্মত বলাটা বড় মুশকিল হয়ে যায়। সম্মানিত সুধী, আরো যদি বলি, বর্তমান সময় দেখতেছেন একজন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটা সঙ্গীত, আকাবির কে মানা যাইব না, কে আকাবির, কে পীর, কে মুরব্বী, বাপ দাদাদেরকে ভুলে এখন কোরআন হাদিস পড়ো। যারা এরকম মন্তব্য করতেছে আর এই দাড়ি টুপি জুব্বাওয়ালাদেরকে নিয়ে এরকম মন্তব্য করতেছে, তাদের বডির দিকে যদি তাকান, তাদের 3.5 হাত বডির দিকে তাকাইলে দেখা যায় তাদের বডির মধ্যে সুন্নত ওয়ালা জিন্দেগি পাওয়া যায় না, সুন্নত মোতাবেক তারা চলতে পারে না। সম্মানিত সুধী, আপনারা সকলে জেনে থাকবেন, দাড়ি ছাঁটা কাটা উভয়কে হারাম ঘোষণা করা হয়েছে। যেই ব্যক্তি নিজেই হারামের মধ্যে লিপ্ত, সেই ব্যক্তি আলেম ওলামাদেরকে নিয়ে কথা বলবে, সেই ব্যক্তি আলেম ওলামাদেরকে মন্তব্য করবে, দাড়ি নিয়ে টুপি নিয়ে মন্তব্য করে, এই লোককে যদিও আপনারা তাকে